বিশ্বব্যাংক ও এডিবি থেকে $175 কোটি ঋণে বাংলাদেশে ব্যাংক খাতে সংস্কার আসছে। ট্রাম্পকে নিয়ে কমলার মন্তব্য, পুতিনের কাছে সহজেই হার মানবেন তিনি। পাঠ্যবইয়ে নতুন পরিবর্তন, প্রাথমিক ও মাধ্যমিকে বার্ষিক পরীক্ষা হবে 3 ঘণ্টার। ফাতিমা তাসনিম আমার কোনো আত্মীয় নন, পরিষ্কার করলেন উপদেষ্টা নাহিদ। বিশ্বকাপ বাছাই পর্বে সবচেয়ে হতাশাজনক শুরু ব্রাজিলের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের ব্যাংক খাতের সংস্কারের জন্য বিশ্বব্যাংক $45 কোটি এবং এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি $130 কোটি ঋণ দেওয়ার পরিকল্পনা করছে। এই ঋণ বাংলাদেশ ব্যাংকের আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং দুর্বল ব্যাংকগুলোকে পুনর্মূলধন দেওয়ার জন্য ব্যবহৃত হবে। সংস্কারের জন্য সরকার একটি কমিশন গঠনের পরিবর্তে দ্রুত 3টি টাস্কফোর্স গঠনের পরিকল্পনা করছে। টাস্কফোর্সগুলো খেলাপি ঋণ ব্যবস্থাপনা, বাংলাদেশ ব্যাংককে শক্তিশালীকরণ এবং পাচারকৃত অর্থ ফেরত আনায় কাজ করবে। এছাড়া আইএমএফ থেকেও কারিগরি সহায়তার আশ্বাস পাওয়া গেছে। ব্যাংক খাতে সংস্কারের মাধ্যমে পুরো খাতে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ফিলাডেলফিয়ায় প্রথমবারের মতো মুখোমুখি বিতর্কে অংশ নেন ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস। বিতর্কে ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে অস্তিত্বহীন আখ্যা দেন, যার পাল্টা জবাব দেন কমলা। রাশিয়া ইউক্রেন সংঘাত প্রসঙ্গে কমলা বলেন, পুতিন সহজেই ট্রাম্পকে কবজা করে ফেলবেন এবং ন্যাটো মিত্ররা ট্রাম্পের অনুপস্থিতিতে খুশি। এই বিতর্ককে 5 নভেম্বরের নির্বাচনের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে। অনুষ্ঠানটি এবিসি নিউজ সহ বিভিন্ন চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হয়। আগামী বছর থেকে মাধ্যমিকের 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর বইয়ে বড় পরিবর্তন আসছে, যেখানে পুরনো শিক্ষাক্রম পুনরায় চালু করা হবে। প্রাথমিক স্তরে বই পরিমার্জন হলেও বড় পরিবর্তন হবে না। মাধ্যমিক স্তরে বার্ষিক পরীক্ষা হবে 3 ঘণ্টায়, যার 70% মূল্যায়ন হবে লিখিত পরীক্ষায় এবং বাকি 30% শিক্ষণকালীন মূল্যায়নে। নতুন শিক্ষাক্রম বাতিল করে 2012 সালের শিক্ষাক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনসিটিবি দ্রুত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। ফাতিমা তাসনিম নামে এক নারীকে কানাডায় বাংলাদেশ হাইকমিশনে চাকরি পাওয়া এবং তাকে তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের বোন হিসেবে দাবি করা খবরটি মিথ্যা বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। রিউমার স্ক্যানার নামের ফ্যাক্ট চেকিং সংস্থাও এই খবরকে ভুয়া বলে জানিয়েছে। ফাতিমা তাসনিম গণ অধিকার পরিষদের নেত্রী এবং তাঁর সঙ্গে নাহিদ ইসলামের কোনো সম্পর্ক নেই। এছাড়া বিডি প্যানোরামা নামের ওয়েবসাইটটিকে মনগড়া ও অসত্য সংবাদ প্রকাশের জন্য দায়ী করা হয়েছে, যা নিয়মিত ভিত্তিতে ভুয়া খবর প্রচার করে। প্যারাগুয়ের কাছে 1-0 গোলে হেরে 2026 বিশ্বকাপ বাছাই পর্বে বাজে শুরু করেছে ব্রাজিল। প্যারাগুয়ের বিপক্ষে 2008 সালের পর এটিই প্রথম জয়। এবার 8 ম্যাচে 4 হারে ব্রাজিলের সংগ্রহ মাত্র 10 পয়েন্ট, যা এই পর্যায়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে তাদের সবচেয়ে খারাপ শুরু। অক্টোবরে চিলির বিপক্ষে ম্যাচে জয় পেলেও ব্রাজিলের সর্বোচ্চ পয়েন্ট হবে 13, যা তাদের ইতিহাসে সবচেয়ে কম। ব্রাজিল অধিনায়ক মার্কিনিয়স দলের আত্মবিশ্বাসের অভাবের কথা স্বীকার করে বলেন, দলের সংহতি ও সমর্থন বাড়িয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়া সম্ভব।